আপনারা কি একমত আছেন? বিজয় সিং আনার জন্য এলাকায় গিয়ে কাজ করার জন্য প্রস্তুত আছেন? সম্মানিত ভাইয়েরা, আজকের এই মিলন মেলা আপনাদের সাথে মিলিত হতে পেরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি। এলাকার কর্মসূচি রেখে আপনাদের সাথে দেখা করার জন্য, আপনাদের সহযোগিতা পাওয়ার জন্য, আপনাদের পরামর্শ নেওয়ার জন্য আজকে ছুটে এসেছি আমাদের নেতৃবৃন্দকে নিয়ে। আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, এজন্য আল্লাহর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সালাম দরুদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাগফিরাত কামনা করছি সমস্ত শহীদদের, বিশেষ করে শহীদ আমিরে জামাত মাওলানা মজিবুর রহমান নিজামী সহ 11 জন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং 2 আগস্ট বিপ্লবে আমাদের যে সমস্ত ছাত্র জনতার একসাথে রক্তের বিনিময়ে আজকের এই পরিবেশ আমরা পেয়েছি, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল উচ্চ মর্যাদা দান করুন। আমিন। সম্মানিত ভাইরা, প্রধান অতিথি কথা বলবেন, আর ইতিপূর্বে আমাদের ঢাকা এবং সাতক্ষীরায় অবস্থানরত নেতৃবৃন্দ অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেই কথাগুলোর সাথে একমত পোষণ করে আমি দু একটা কথা বলেই আমার কথা শেষ করব। সম্মানিত ভাইয়েরা, আমি আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আর 2023 সালে বাংলাদেশ জামাত ইসলামীর নিয়ম মোতাবেক কেন্দ্র থেকে, অঞ্চল থেকে নমিনি ঘোষণার পর থেকে আজ পর্যন্ত সংগঠনের আনুগত্যের মস্তক অবনত করে হাটকে সোনামণির প্রতিটা গ্রামে গঞ্জে, বাড়িতে, মহল্লা এবং প্রতিষ্ঠানে আমি আমার গণসংযোগ এবং দাওয়াতি কার্যক্রম আমি অব্যাহত রেখেছি। এবং যখন যে সিদ্ধান্ত আসবে সেদিন সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম। কারো সামনে নেওয়া যায় না। 20 জানুয়ারি যখন 29 ডিসেম্বর যখন নমিনেশন সাবমিট করার জন্য সিদ্ধান্ত আসলো, আমরা সাবমিট করেছি। বাসাইতেও আমরা লিখেছি। 20 তারিখে উল্টো ডেট পর্যন্ত আমরা কিছুটা বিড়ম্বনার শিকার ছিলাম। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা আমরা এই চূড়ান্ত পর্যায়ে দাড়িপাল্লা নিয়ে ময়দানে নির্বাচনে জিহাদে ঝাঁপিয়ে পড়ার জন্য নির্দেশনা পাওয়ার পর আমরা মূলত আমাদের পরবর্তী কার্যক্রম শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করে বলতে পারি, যতটুকু জায়গা বিচরণ করেছি, যত মা বোনদের কাছে গিয়েছি, যত বিশেষ ব্যক্তিদের কাছে গিয়েছি, যত শিক্ষাবিদদের কাছে গিয়েছি, সাংবাদিকদের কাছে গিয়েছি, খেত মজুর, দিন মজুর, কৃষকের কাছে গিয়েছি, শ্রমিকদের কাছে গিয়েছি, মনে হয় যে আল্লাহ তাদের দিলের মধ্যে আলহামদুলিল্লাহ ঢুকিয়ে দিয়েছেন যে হুজুর আপনি কেন আসছেন। আমরা আগে সিদ্ধান্ত নিয়েছি আমরা দাড়িপাল্লা করছি। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ময়দান তৈরি করে রেখেছেন। আর আমি যতটুকু গিয়েছি, কোনো প্রার্থী ছাড়ছিলে সোনামণিতে এতটুকু বিচরণ কোনো প্রার্থী করেন নাই। মাহবুদ্দিন খোকন ব্যারিস্টার এই নামে খেয়ে গেছে। অনেকে হস্ত করেছে আমাকে, অনেক ওনার সাথে পাইবেন। আমি বললাম ওনার সাথে কি আমার লড়াই হবে, ওনার সাথে কি মারামারি হবে, ওনার সাথে কি পারবো না আমি। আগের ওই সমস্ত দিন শেষ। দাড়িপাল্লার বাংলাদেশ, আগামী নির্বাচন হবে দাড়িপাল্লার গণতোয়া, আগামী সংসদ হবে দাড়িপাল্লার সংসদ, আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, না ইনসাফের বাংলাদেশ। এই কথা প্রতিটা মানুষের কানে কর্ণে পৌঁছে গেছে ইনশাআল্লাহ। ছাত্র, যুবক, সর্ববয়সের মানুষ দাড়িপাল্লার স্লোগান দিচ্ছে।
তাদের মাথা খারাপ হয়ে গেছে, তাদের ভাইয়ের তলার মাটি নাই, তারা বুঝতে পেরেছে। যার কারণে সাতক্ষীরা সোনামুড়ির কিছু কিছু জায়গায় আমাদের মহিলাদেরকে দাওয়াতি কাজে বাধা দিয়েছে, আমাদের ভাইদেরকে দাওয়াতি কাজে বাধা দিয়েছে। আমরা ধৈর্যের সাথে এটা মোকাবেলা করতেছি। আমাদের ভাইদেরকে ধৈর্য ধারণ করার জন্য বলছি, 12 তারিখ পর্যন্ত ধৈর্য ধারণ করা হবে, কিন্তু 12 তারিখে কোনো ছাড় দেওয়া হবে না। আমি প্রশাসনকে স্পষ্টভাবে বলেছি দুইটা কথা, যদি কেউ কেন্দ্র দখল করতে আসে আমরা কিন্তু কেন্দ্র দখল করব না, কিন্তু কেন্দ্র দখল করতে আসলে তা কঠিনভাবে প্রতিহত করা হবে। আর প্রশাসনকে বলেছি, এই দেশের জনগণ বিগত 17 বছর ভোট দিতে পারে নাই। ভোটের একটা পরিবেশ আমাদের কেন্দ্রীয় সংগঠন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ বারবার নির্বাচন কমিশনে গিয়ে দাবি জানিয়েছে লেভেল পিস তৈরি করার জন্য, কিন্তু যদি আপনারা সেটা রক্ষা না করেন, কোন রকম ভোটার ইঞ্জিনিয়ারিং করেন এবং আপনার প্রিজাইডিং অফিসাররা দুর্নীতি করে, তাহলে লক্ষ জনতা নিয়ে কেন্দ্র ঘেরাও করে রাখা হবে, কোন একচুল পরিমাণ ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। প্রয়োজনে আমরা স্বাগত পালন করব, তারপরও আমরা বেশিরভাগের দোষকদেরকে ভোট ইঞ্জিনিয়ারিং করার কোনো সুযোগ দেব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তা করো না, তোমরা ভয় করো না, তোমরাই বিজয় হবে, তোমরা মুমিন হও। আমরা মুমিন হতে পারবো? আমাদের সেই ঈমান নিয়ে ময়দানে দাবি করতে পারবো? এই দাবি যদি না করি, ইল্লা তানফিরু ইউআযযিবকুম আযাবান আলীমা। বিগত 15-16 বছর আমরা জুলুমের শিকার, শাস্তি পেয়েছি, আমরা অনেক খুনের শিকার, গুমের শিকার হয়েছি। এখন যদি তোমরা বের না হও, ইনবিরুকে পাবো আছে কালা। নির্বাচনের চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশের ইসলামী আন্দোলনের এই যে নির্বাচন নয়, এটা হচ্ছে নির্বাচনী জিহাদ। আর এই জিহাদের নেমে পড়ার জন্য এটা আল্লাহর ডাইরেক্ট নির্দেশ, বেরিয়ে পড়ো, যে অবস্থায় থাকো না কেন, জান দাও মাল দাও, তোমরাই বিজয় হবে, এটাই তোমাদের জন্য উত্তম। আমরা কি রাজি আছি ভাইরা? যদি আমরা দায়িত্ব পালনে ব্যর্থ হই, আল্লাহ স্পষ্ট সতর্ক করে দিয়েছেন, ইল্লা তানফিরু ইউআযযিবকুম আযাবান আলীমা। তোমাদেরকে আরো কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ভাই সাহেব, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি দোয়া চাই, এটা সাইফুল্লাহ নির্বাচন নয়, এটা জামাত ইসলামের নির্বাচন, না ইনসাফ কল্যাণ রাষ্ট্র কল্যাণ সমাজ কায়েমের নির্বাচন। অতএব এটা সাইফুল্লাহ নির্বাচন নয়। যদি আমার উপরে কারো মনে কষ্ট থাকে বা কোনো অভিমান থাকে, আল্লাহর রাস্তায় অনুরোধ করবো, এই নির্বাচন আমার জন্য নয়, এটা আল্লাহর জন্য, এই ভালোবাসা আল্লাহর জন্য, এই শ্রম আল্লাহর জন্য, এই ত্যাগ আল্লাহর জন্য, এই কোরবানি আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কি রাজি আছি ভাই? ইনশাআল্লাহ। আমরা সবাই যার যার জায়গা থেকে এখন থেকে কাজ করব ইনশাআল্লাহ। আমরা ময়দানে আল্লাহ তাআলা আমাদের শ্রম অনুযায়ী লাইসালিল ইনসানিল্লা মাসা, আমাদের সমাজ আল্লাহ আমাদের প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। তাই আসুন, যাদের যেভাবে সম্ভব, মোবাইলে হোক, বাড়িতে গিয়ে হোক, নির্বাচন